নমস্কার মুকুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে তো বলবো যে দিন খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে দেখে নেবো যে তুমি যে মানুষটাকে মন থেকে খুব ভালোবাসো, মিস করো, সেই মানুষটা মনে তোমার জন্য কি আছে আজকে বুঝতেই পারছো। ভাবলাম সকালে একটা গ্রুপ রিডিং করেই দিই। তো চলো আজকে দুটো গ্রুপ করে দিয়েছি, তোমরা তোমাদের নামের অক্ষর বাঁচবে, ঠিক আছে? যেদিনকে পার্টনারের নামের এনার্জি নেবো সেদিনকে সেটা বলে দেবো। আজকে তোমরা তোমাদের যে নামের প্রথম অক্ষরটা সেটা বাঁচবে। তো একটা দুটো গ্রুপ আছে, এটা অতি অবশ্যই আমরা আজকে যেমন দুটো গ্রুপ করার পরে একটা গাইডেন্স হিসেবে নেব, সেটা আলাদা। তো ফার্স্টে আছে হচ্ছে এ, ই, জি, এইচ, আর, সি, টি, এল, ডাব্লিউ, এম, বি, ও, ওয়াই, ঠিক আছে? আর সেকেন্ড গ্রুপে আছে হচ্ছে বি, ডি, আই, কে, জে, এন, এস, পি, কিউ, ইউ, এক্স, এফ, জেড, এগুলো আছে। এবার তোমরা একটুখানি পজ করে জুম করে দেখে নিও তোমাদের যেটা নামের প্রথম অক্ষর সেটা তোমরা বেছো। ফার্স্টে এটা, সেকেন্ড হচ্ছে এটা। তো সেকেন্ডটাকে সরিয়ে রাখলাম, গ্রুপ ওয়ান দিয়ে শুরু করব। প্রশ্ন আমার একটা থাকবে যে তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো সেই ব্যক্তি এবং তুমি যাকে মিস করছো সেই ব্যক্তি মনে তোমার জন্য কি আছে। আর সাফল করতে করতে কটা কমেন্ট একটু বলে নিই, সেটা হচ্ছে যে লিখেছো কুণ্ডলিনী জাগরণের একটা জাগৃত করার ভিডিও দেখেছো, তাকে বলবো যে এটা নিয়ে তো একদমই মাথা ব্যথা করো না। সবার জন্য সবটা কখনোই নয়। এগুলো এখন যেহেতু সব প্রোগ্রাম অনেক রকম চলে, তো আমাদের চোখে অনেক কিছুই আসে। খুব মেডিটেশন করা, অনেক কিছু ব্যালেন্স করা, যাদের কিছু পারপাস থাকে এরকম কাজের সঙ্গে যুক্ত হয়, কারণ এটা খুব সহজ ব্যাপার নয়। যে কোনো একটা চক্র কখনো জাগৃত করা যায় না, আগে সাতটা চক্রকে খুব সুন্দর করে ব্যালেন্স করতে হয়, প্রচুর মেডিটেশন লাগে, প্রচুর ধৈর্যের ব্যাপার, বছরের পর বছর দিয়ে তবে গিয়ে ওটা ভাবা যেতে পারে, তাও সবার জন্য একদম নয়। কুণ্ডলিনী জাগরণ হলে তার যদি ঠিকঠাক ইউজ না হয় সেই শক্তিটা, সেটা যে কি হতে পারে সেগুলো তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তো অতি অবশ্যই এগুলো নিয়ে মাথা ব্যথা করো না, এগুলো সবার জন্য নয়। হ্যাঁ, জানার জন্য জানতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো যে সবাইকেই করতে হবে এরকম ব্যাপার নেই। দ্বিতীয়ত হচ্ছে পাখির নাম মিঠু, আমি দেখেছি এবং পড়েও দিয়েছি। চেষ্টা মানে আশা রাখি যে ফিরে এলে নিশ্চয়ই ভালো হবে, যদি বা 2-3 দিন হয়ে গেছে তাও। তবে একটা কথা বলবো, যখনই পাখি পুষবে চেষ্টা করবে দুটো পোষার, একটা পাখি পুষো না, ওরা খুব কষ্ট পায়, ঠিক আছে? যে লিখেছে পার্টনার ব্লক করে দিয়েছে, হ্যাঁ, একটা প্রথমেই বলবো যে ব্লক করা ব্যাপারটা খুব খারাপ। যদি কারুকে ব্লক করো তো এটা ভেবেই করবে যে আর কোনোদিন সম্পর্ক রাখবো না, কিন্তু যদি ভাবো যে না একে ছাড়া আমার চলবে না, তো ব্লক আনব্লক এসব করো না। এগুলো এতে সমস্যা হয়, যেটা হচ্ছে ভীষণভাবে এনার্জি ডিস্টার্ব হয়। এবার তোমরা করছো না, তোমাদের পার্টনার করছে, সেটাও ঠিক কথা, কিন্তু দেখো সেই বোঝানোর দায়টা অ্যাকচুয়াল তোমাদের। তো সবকিছু নির্ভর করছে তোমাদের সম্পর্ক কেমন তার উপরে। সবাই যে কথা শুনবে তাও তো নয়। তো এবার আমি যেটা বলবো সেটা তুমি পজিটিভ থাকো, তুমি ম্যানিফেস্ট করো যেন ব্লগটা খোলে, ঠিক আছে? কেউ লিখেছে যদি যদি খুব নেগেটিভ হয়ে যায় তাহলে নিজেকে কি করে ঠিক রাখবো, পজিটিভ ভাবো, পজিটিভ ভাবনা চিন্তাটাই তোমাদের পথ দেখাবে। যে লিখেছো কন্টিনিউ, আমি তার কথা ভাবছি, এরকম করতে করতে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। তো আমি তাকে বলবো যে আগে নিজেকে হিল করো। এত যদি তাকে ভাবতে থাকো তাহলে তোমার এনার্জিও ডিস্টার্ব হবে, কোনো এনার্জি পৌঁছবে না কোথাও গিয়ে, তুমি তোমার মধ্যেই গুলিয়ে থাকবে। তো আগে নিজেকে ঠান্ডা করো, নিজেকে হিল করো। তুমি দূর থেকে যার জন্য ভালো ভাইব্রেশন পাঠাচ্ছ, ভালো কিছু ভাবছো, সব ঠিক আছে, কিন্তু এই যে বলছো যে আমি আর কিছু ভাবতেই পারছি না বা কিছু, এইগুলো না করে অতি অবশ্যই ঠান্ডা মনে আগে নিজেকে হিল করো, ঠিক আছে? যেমন নিজে অসুস্থ থাকলে অন্যকে সুস্থতা দেবো এটা ভাবা যায় না। তো আগে নিজেকে সুস্থ করো, তোমার এনার্জি ভীষণ ডিস্টার্ব আছে, তোমার কমেন্ট করে যা বুঝলাম তোমার এনার্জি পুরো ডিস্টার্ব আছে, তুমি পুরো খুব ডিস্টার্ব আছো, ঠিক আছে? তুমি ঠিক নেই। তো সেক্ষেত্রে বলবো তুমি নিজেকে হিল করো, সেটা ভীষণ প্রয়োজন।
এই কটা কমেন্টই ছিল, বলে দিলাম। যদি কোনো বাদ পড়ে যায় তাহলে তোমরা আর একবার প্লিজ একটু সেটা লিখে দিও, নিশ্চয়ই বলে দেবো। আর যদি মনে পড়ে যায় তো আমি বলে দেবো। তো চলো দেখে নি যে গ্রুপ 1 যারা বেছেছো, যারা পার্টনারকে ভীষণ ভালোবাসো, ভীষণ মিস করছো, তাদের পার্টনার কি ভাবছে মন থেকে। আজকে এখান থেকে 5টা কার্ড নেবো। হ্যাঁ, 5টায় নেবো আর একটা গাইডেন্স নেবো, মোট 11টা কার্ড নেবো। চলো দেখে নি যে ম্যারেজ, তোমার পার্টনার, তুমি যাকে খুব মিস করছো, তুমি যার কথা মন থেকে ভাবছো, সে তোমাকে মিস করছে। ঠিক আছে, দেখো ম্যারেজ মানে এরকম না যে সবাই বিয়ের দিকে যাচ্ছে, হতে পারে কেউ কেউ তোমরা বিয়ের কথা ভাবছো, তো বেশ ভালো কথা, কিন্তু এটা সেটা খুব কম পার্সেন্ট। ঠিক আছে, যারা আছো অ্যাকচুয়ালি চাইছো যে লেটস বি টুগেদার ফর এভার, অ্যাকচুয়ালি থাকতে চাইছো সারা জীবন। থাকতে চাই আমার নাম কিন্তু একবারই বলছি না, আমি এনার্জি দিক দিয়ে বলছি, কারণ এনার্জিটাই আমি রিড করি আর এনার্জিটাই বেশি জোর দিই। কেন এক বাড়িতে থেকেও মানুষ অনেক সময় দুটো ভিন্ন জগৎ বানিয়ে নেয় এবং তারা আলাদাই থাকে। তো এখানে হচ্ছে যেটা তোমরা মন থেকে থাকতে চাইছো, এই সম্পর্কটার সঙ্গে তোমাদের কন্টিনিউ করতে চাইছো, এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছো এবং এই ব্যক্তি তোমাকে তার জীবনে চায়। তো তার জন্য এসছে ম্যারেজ কার্ড। এবার হয়তো 20% আছো যারা সত্যিকারের ম্যারেজের দিকে যাচ্ছ, ম্যারেজের কথা ভাবছো, কিন্তু এখানে মেইন যদি বলি, 80% মানুষ চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে এবং সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে নেক্সট স্টেপে, এই নেক্সট লেভেল। ঠিক আছে, সে চাইছে আর একবার এটা সরিয়ে এবার ঠিক হলো। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো পরবর্তীকালে এই ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়। হ্যাঁ, এখানে কারোর কারোর ক্রাশ আছে আবার, যে হয়তো এই মুহূর্তে বলেনি, কিন্তু তোমরা একে অপরকে নয় জানো, বা হয়তো সে তোমাকে পছন্দ করে, সেরকম ভাবে না বললেও তুমি বুঝতে পারো। আসলে ভালো লাগা ভালোবাসা দুটো বোঝা যায়, হ্যাঁ দুটো পার্থক্য তো থাকে, কিন্তু বোঝা যায়। তো এখানে কেউ কারোর ক্রাশ আছো, আর কেউ ভীষণ ভাবে তার সঙ্গে কানেক্টেড ফিল করে। ঠিক আছে, খুব একটা যে ক্রাশের এনার্জি, যেহেতু ফার্স্ট ম্যারেজ কার্ড এসে গেছে, তো সেখানে ক্রাশ কার্ডেরটা আমি একটা কথাই বলবো যে এখানে কেউ তো তোমাকে নিজের জগৎ ভাবে, কেউ তোমাকে তার নিজের জীবনে অনেকটা জায়গা দিয়ে বসে আছে। ঠিক আছে, কেউ তো আছে যে তোমাকে তার জীবনে অনেকটা জায়গা দিয়েছে এবং সেটা খুব ভালো একটা কোনো জায়গা দিয়েছে, যে জায়গাটা শুধুমাত্রই তোমার। এরকম কোনো ব্যক্তি আছে তোমার, যে তোমার খুব পছন্দ করে, যে তোমার বলেছে বা বলেনি পরের কথা, কিন্তু তার মনে তুমি আছো, তার মনে তোমার জন্য একটা ভালো জায়গা আছে। তবেই না সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কেউ কারোতেই কিছু এক্সপেক্ট করছো, তবে সেটা অনেক বড় কিছু না, কিছুটা সময়, কিছুটা কথা বলা, অনেক বেশিরভাগই এটা কিন্তু এসছে অ্যাকচুয়ালি কার্ড হচ্ছে মেসেজের, কেউ কারোর মেসেজের অপেক্ষা করছো বা মেসেজ এক্সপেক্ট করছো। এখানে ওয়েটিং গেম চলছে, কেউ কারোর জন্য ওয়েট করছো, কারোর রিপ্লাই এর জন্য ওয়েট করছো। ঠিক আছে, কেননা কেউ তো ভাবছে যে তুমি ঠিক বুঝতে পারছো যে সে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ঠিক বুঝতে পারছো যে সে তোমার রিপ্লাই চায়। তো এরকম তোমাদের মধ্যে হয়তো মেসেজ দিয়ে কথাবার্তা হয় বা ফোনে কথাবার্তা হয়, কেউ এখানে রিপ্লাই চাইছে, এই কার্ড সেটাই বলছে। এখানে যেটা এক্সপেক্ট করছো সেটা বিশাল বিশাল কিছু নয়, কিন্তু ছোট ছোট জিনিসগুলো তো সম্পর্ককে রাখে। তো সেরকম ছোট ছোট তোমরা কিছু এক্সপেক্ট করছো তোমাদের পার্টনারের কাছ থেকে, আর সেটার মধ্যেই আছে হচ্ছে যে কিছু আশা। তো একটা সম্পর্কতের মধ্যে একটা তো নিশ্চয়ই দেওয়া নেওয়া থাকে, সেই দেওয়া নেওয়াটা আমি এই ছোট ছোট অনুভূতি, সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলি ভীষণ বড় এবং দামি সেগুলি। কেননা দেখো, তুমি তুমি কি পছন্দ করো, তুমি কি অপছন্দ করো, বা তোমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, এই যে ছোট ছোট ব্যাপারগুলো, সেগুলো যারা লক্ষ্য করে তারা তো আমরা তোমায় ভালোবাসে
এবং তোমার উপর সে সময় খরচা করেছে বলে এগুলো জেনেছে, এবং এগুলো ভালোবাসাতে হয়েও থাকে। তো এরম কেউ কিছু অপেক্ষা করছে। যেহেতু এখানে কার্ড এসছে যে ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তো অতি অবশ্যই এখানে কেউ তো আছে যে তোমার রিপ্লাই এর ওয়েট করছে, এবং সে খুব আশাবাদী। ঠিক আছে, তুমি যাকে মিস করছো এই ব্যক্তি তোমাকে মিস করছে, অতি অবশ্যই মিস করছে। আমি সব কার্ড গুলো বলে নিয়ে লাস্টে বলে দেবো সেটা বুঝছি, কিন্তু এই ব্যক্তিও তোমার কথা ভাবছে। কন্ট্রোল, কোনোভাবে কন্ট্রোল ইস্যু আছে তোমাদের মধ্যে। ঠিক আছে, এখানে কেউ আছে একটু পজিটিভ, একটু মাস্কুলাইন এনার্জি হাই, তো মাঝে মাঝে একটুখানি টেম্পার হারাও, বা তোমাদের হয়তো শর্ট টেম্পার কেউ আছো, তুমি বা তোমার পার্টনার কেউ আছো শর্ট টেম্পার, এবং সেই রাগটা হয়তো হঠাৎ করেই হয়। আবার যারা খুব শর্ট টেম্পার তারা মাঝে মাঝে মানে একটু পরে ঠান্ডা হয়ে যায়। তো এরম এরম কেউ আছো, সেখানে একটা কন্ট্রোলের ব্যাপার চলে আসে, কারণ ইউ আর অনলি মাই কার্ড এসছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না। আর কোথাও একটা তোমার একটা লিমিট আছে, তুমি সেই লিমিটটা ক্রস করবে না। তার ভাবনা চিন্তা, মানে এটা আমি ভাবছি, মানে বলো না যে, ভেবো না যে আমি বলছি, অ্যাকচুয়ালি তোমার পার্টনারের ভাবনা চিন্তা। তোমার একটা কোথাও লিমিট আছে, সেই লিমিটটা তুমি ক্রস করবে না। মানে তুমি কার সাথে কথা বলছো, কতটা বলছো, বা তার সাথে কিরাম করে মিশছো, বিশেষ করে যদি মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, এরকম ব্যাপারগুলো আছে। ঠিক আছে, তুমি কোথায় কি রিয়াক্ট করছো, কি বলছো না বলছো, কার সাথে কতটা কথা বলছো, বা কোন বন্ধুর সাথে কতটা কথা বলছো, কোথায় আছো, এগুলো তার উপর এফেক্ট করে। যদি শর্ট টেম্পার আর মাস্কুলাইন এনার্জি হাই হয়, তো তার একটা অতি অবশ্যই তার প্রকাশ হবে। তো এরকম একটা তোমাদের মধ্যে কন্ট্রোল ইস্যু কিছু থাকতেই পারে বা আছে। এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে, তার জন্য তোমার হারাতে চায় না। এই ব্যক্তির জীবনে অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্য অনেক কিছু আছে। এতগুলো হাত মানে এরকম ভাবা দরকার নেই যে অনেকের সঙ্গে সম্পর্ক আছে, না। এই ব্যক্তি অনেকগুলো হাতকে ধরে আছে, মানে এই ব্যক্তির উপর অনেক দায়িত্ব আছে, অনেকের ভার তাকে চালাতে হয়, অনেকে হেল্প করতে হয়। ঠিক আছে, এরকম। তো সেটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে, এবং সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবকিছুর মধ্যে এই ব্যক্তি তোমার হাতটাও ধরে আছে, এর জন্য সেই ব্যক্তি তোমাকেও হারাতে চায় না। এরকম নয় যে সে সবার খেয়াল রাখছে, তোমার রাখছে না, একদমই নয়। বা এরকমও নয় যে সে সবার খেয়াল রাখতে গিয়ে তোমাকে তোমার জন্য সময় রাখতে পারছে না। এই ব্যক্তি কিন্তু সবার সাথে তোমার হাতটাও ধরে আছে, কারণ এই ব্যক্তি চাই না যে তুমি তার জীবন থেকে চলে যাও। ঠিক আছে, তো কোথাও একটা ভীষণভাবে তোমরা একটা কানেকশন আছে, আর ফ্যামিলি ভাবে বলি তোমাকে নিয়ে একটু ওভার পজিটিভ বলতে পারো, কিন্তু পজিটিভ আছে, পজিটিভনেস তো এখানে আছে। পাঁচটা কার্ড হয়ে গেছে। তো যদি বলি গ্রুপ ওয়ান এর পার্টনার, দেখো গ্রুপ ওয়ান এর পার্টনার কিন্তু ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা করছে, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, কিছু রিপ্লাই এর অপেক্ষায় আছে, বা তোমাদের মধ্যে কথোপকথন শুরু হতে পারে, সেটা একটা এক্সপেক্ট করছো তোমরা। এখানে একটা ক্রাশের এনার্জিও আছে, মানে প্রচুর ভালো লাগা ভালোবাসা এসবও আছে। ম্যারেজ কার্ড এসছে, কেউ কেউ হয়তো ম্যারেজের দিকে এগোচ্ছ, আবার কেউ কেউ আছে যারা কন্টিনিউ সম্পর্কটাকে রাখতে চাও, তার নাম ধামের ওপর তোমরা যাচ্ছ না, তোমরা চাইছো সম্পর্কটা। অ্যাকচুয়ালি প্রাধান্য সম্পর্ককে দেওয়া উচিত, সম্পর্কের নামকে না। অনেক সময় নামের সম্পর্ক আমাদের কাছে অসহ্য হয়ে ওঠে, তো সেখানে নাম কি নাম নেই সেটার থেকেও বড় কথা তোমাদের সম্পর্কটা কেমন আছে সেটা। তো এখানে দেখে এই ব্যক্তি তোমার খুব ফ্যামিলির মতন দেখে, তোমার হারাতে চায় না, তার জন্য হয়তো মাঝে মাঝে কন্ট্রোল ইস্যু, যেমন আমরা নিজেদের লোকের উপর একটু জোর জুলুম করে ফেলি না, যেগুলো হয়তো অনেক সময় একটু বেশি হয়ে যায়, এরম ধরনের কিছু যেটার মধ্যে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা কন্ট্রোল ইস্যু মাঝে মাঝে এসে যায়। সেটা অধিকার বোধ থেকে ভালোবাসা থেকে আসে, এটা কিন্তু সবার উপরে আসে না। মান অভিমান, এগুলো রাগ, এই যে ইগো, এগুলো কিন্তু সবাইকে দেখানো যায় না। তো এগুলো খুব কাছে মানুষের আছে, তবে এই ব্যক্তি তোমাকে মিস করে, এবং এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না। এই ব্যক্তি তোমাকেও ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো। গ্রুপ ওয়ান এর এনার্জি ভীষণ ভালো। চলো দেখে নেবো গ্রুপ টু কি বলছে। গ্রুপ টু যারা আছো, চলো দেখে নিই তাদের পার্টনার। গ্রুপ টু যারা চুজ করেছো তাদেরকে বলবো যে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মিস করছো,
সেই ব্যক্তির মনে তোমায় নিয়ে কি চলছে, যাকে তুমি খুব ভালোবাসো, যাকে তুমি মিস করছো, সেই ব্যক্তির মনে তোমায় নিয়ে কি চলছে? সেও কি তোমাকে মিস করছে? সেও কি তোমায় ভালোবাসে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। গ্রুপ 2 যারা নিয়েছো তাদের জন্য চলো দেখি তাদের পার্টনার কি তাদের মিস করে। চলো দেখে নি গ্রুপ 2 এর পার্টনারে কেমন এনার্জি। যাকে তুমি মিস করো ফার্স্টেই চলে এসছে কন্ট্রোল। কন্ট্রোল ব্যাপারটা ফার্স্টেও ছিল, সেকেন্ডেও আছে। আচ্ছা, যারা যারা ধরো গ্রুপ 1 এ নিজেদের নাম আছে, গ্রুপ 2 তে পার্টনারের নাম আছে, বা গ্রুপ 1 এ পার্টনারের নাম আছে, গ্রুপ 2 তে তোমাদের নামের অক্ষর আছে, তোমরা চাইলে দুটো দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কেউ একজন লিখেছো ওই জন্য বললাম যে দেখতেই পারো, কেননা কোন এনার্জি অনেক সময় কিভাবে মেলে সেটা একটা ব্যাপার হতে পারে, তোমার পার্টনারের সঙ্গে কিছুটা মিলতে পারে। তবে তোমরা দেখতে পারো, সেটা বলে দিলাম যদি মনে হয় যে, আর একটার মধ্যে যদি তুমি তোমার পার্টনার এবং তোমার নাম পেয়ে যাও তাহলে তো ঠিক আছে। তো চলো, এখানে হচ্ছে কন্ট্রোল, এখানে ফার্স্ট কার্ডই হচ্ছে যার কথা তুমি ভাবছো অতি অবশ্যই সে তোমাকে মিস করে এবং কোথাও একটা সে তোমাকে কন্ট্রোল করতে চায়, ঠিক আছে? মানে তুমি তার কন্ট্রোলে থাকবে, তুমি তার মতন চলবে। এখানে হচ্ছে ফার্স্ট কার্ড সেটাই বলছে। হ্যাঁ, এটা তোকে তো এটাই বলবো যে এই ব্যক্তি চায় তুমি তোমাকে যে এই এক কথাই রিপিট করবো, কারণ এই কার্ডটাই এটা, যে এই ব্যক্তি চায় তুমি তার কন্ট্রোলে থাকো, তুমি তার মতন চলো, সে যেটা ভালোবাসে তুমি সেটাই করবে, তুমি এমন কিছু করবে না যে সে রাগ করবে বা কিছু, ঠিক আছে? কোথাও একটা তোমার লিমিট আছে, সেই লিমিটটা সেই তোমার ঠিক করে দিয়েছে, যে লিমিটটা তুমি মানবে বা সেই লিমিটটা দেখেই তুমি চলবে, সেই লিমিটটা তুমি ক্রস করবে না। এই তোমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, ঠিক আছে? আর সেকেন্ড গ্রুপের পার্টনারের মাস্কুলাইন, এখানে যেমন মাস্কুলাইন ফেমিনাইন দুটোই আছে, একটু মাস্কুলাইন এনার্জি হাই, সেকেন্ড গ্রুপের মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই। তো কন্ট্রোল ইস্যু তোমাদের মধ্যে আছে, প্রচুর পজিটিভ, ঠিক আছে? এই ব্যক্তি ভীষণ পজিটিভ, মানে এখানে কোথাও একটা ওই, মানে আমি যেটা বলবো সেটাই করবে, এরকম ব্যাপার আছে। চলো দেখা যাক আর কি হয়। এত কন্ট্রোল ইস্যু দুটোতেই কেন আসছে? কেন তোমরা পার্টনারের সঙ্গে সেই জায়গাটা করতে পারছো না, যেখানে এইটুকু অন্তত তোমরা দুজনেই বুঝবে যে জীবনে যেই আসুক বা যাক না কেন তোমার জায়গা তোমারই থাকে বা তোমারই আছে। এই বিশ্বাস করাটা বা এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ দরকার। কারণ দেখো, এখন যেখানেই কাজে যাও, যাই কিছু করো না কেন, সব জায়গাতেই মেল ফিমেল দুজনেই কাজ করছে। তো যে অবশ্যই কালিগ বলো, বন্ধু বান্ধব বলো, এরম ভাবে তো হয় না। তো সেখানে প্রচুর মানুষের সঙ্গে কথা বলা, মেসেজ করা, ফোন করা, দেখা করা, অনেক অনেক জন্য অনেক কিছু কারণে, সবসময় তার জন্য লাভ রিলেশন থাকতে হবে তার কোনো মানে নেই, বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, কিছু দরকারি কাজ থাকতে পারে। তো সেখান থেকে কি হয়, কিছু না কিছু ট্রাস্ট ইস্যু শুরু হয়ে যায় উল্টো দিকে পার্টনারে। কাজে আগে নিজেদের মধ্যে সেই সম্পর্কটাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাও যে যাই হয়ে যাক না কেন তোমার জায়গাটা শুধুমাত্র তোমার। কোনো সময় কাজের জন্য তুমি কারোর সঙ্গে মিট করছো বা বন্ধুর সাথে, তাদের জায়গা তাদের, তোমার জায়গা তোমার, যেটা সম্পূর্ণ আলাদা। কেননা 5টা বন্ধু থাকতে পারে কিন্তু 5 জনের সঙ্গে তো লাভ রিলেশন থাকতে পারে না। তো ঠিক সেটা তোমাদের মধ্যে একটুখানি দরকার। দুটো কার্ডই এসছে কন্ট্রোল, ঠিক আছে? তবে সম্পর্কে স্বচ্ছতা রাখবে, ওই মাইন্ড গেম খেলা, ম্যানিপুলেট করা, এগুলো যত দূরে থাকবে ততই ভালো। দেখো, এই ব্যক্তিও কিন্তু কোথাও একটা সব থেকে খুশি তখনই হয় তুমি যতক্ষণ তার সাথে থাকো। এই ব্যক্তি ছেলে মানুষই বলো, এই ব্যক্তি যে সুন্দর ব্যক্তিত্ব বলো, সেটা কিন্তু তোমার সঙ্গে থেকেই সেটা দ্বিগুণ হয়, সেটা প্রকাশিত হয়। তোমার সাথে থাকলে এই ব্যক্তি মন খুলে হাসে, কোথাও একটা তোমাকে দেখেও সে ব্লাস্ট করে। তো এগুলো এই ব্যক্তির বক্তব্য হচ্ছে সে যখন তোমার সাথে থাকে সব থেকে সে খুশি হয়। তো খুশি কখন হয়? যে প্রিয় মানুষের সঙ্গে যখন থাকে তখন। তো এখানে একটা কন্ট্রোল ইস্যু তো আছে, ফার্স্ট কার্ড সেটা বলে দিয়েছে, কিন্তু
আর সেকেন্ড কার্ড থেকে কিন্তু এনার্জি চেঞ্জ, তো সেখানে হ্যাঁ অতি অবশ্যই এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি হাই, কিন্তু এই ব্যক্তি তোমার সাথে খুশি, এই ব্যক্তি তুমি থাকলে তার কমপ্লিট ফিল হয়, তুমি থাকলে এনাফ ফিল হয়, ঠিক আছে। তো এখানে এরকম একটা ব্যাপার আছে, তুমি থাকলে সে খুশি হয়, তার মানে তুমি তাকে কমপ্লিট ফিল করো, তুমি যতক্ষণ থাকো বা তুমি যখন আছো তার জীবনে, তার অন্য কারোকে প্রয়োজন হয় না। দেখো একজন থাকা সত্ত্বেও যদি মানুষ আরো পাঁচজনের প্রতি আকৃষ্ট হয় এবং সম্পর্কে থাকার কথা বলছি, ঠিক আছে, সম্পর্ক নেই একরকম, তো সেখান থেকে কিন্তু তোমার সবগুলো অপশন হয়ে যায়। কিন্তু যদি তুমি এবার আগে অতীত ছেড়ে দাও, অতীতে কি হয়েছে সেটা ছেড়ে দাও, তুমি আসার পরেও যদি সেই ব্যক্তি একই করে, আরো পাঁচজনের সঙ্গে কন্ট্যাক্ট করে, আরো পাঁচজনের সঙ্গে ফ্লার্ট করে, এখান ওখান সেখান সব জায়গাতেই চেষ্টা করে যে কোথাও একটা ভালো আবার সম্পর্ক করতে পারবো, তখন একবার ভেবে দেখবে যে তোমার সম্পর্কটা কিন্তু সত্যি সেখানে সেভাবে নেই। এই ব্যক্তি মাঝে মাঝে মনে হয় যে তোমরা এমন একটা সিচুয়েশনে বা পজিশনে আছো, বা তোমাদের হয়তো হতে পারে তোমাদের সেপারেশন চলছে বা কিছু, এই ব্যক্তি কোথাও মনে করে যে তুমি কি অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছো বা কিছু, এটা তোমার মনে হতে পারে, তোমার ব্যক্তিরও মনে হতে পারে, কারোর হয়, আমি তোমার পার্টনার বলে বলছি, তোমাদেরও হতে পারে। এখানে তোমাদের মানে একটা ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে, তাই জন্য তোমরা হয়তো এটা ভাবো যে সেই ব্যক্তির সঙ্গে হয়তো আরো অনেকের সম্পর্ক আছে। তো এরকম তোমার পার্টনার হয়তো ভাবে যে তোমার সঙ্গে আরো অনেকে সম্পর্ক আছে, এরকম ধরনেরই একই রকম সম্পর্ক, মানে তার সাথে যেরকম সম্পর্ক আছে ঠিক অন্য অন্যদের সঙ্গে তোমার সেরকমই সম্পর্ক আছে। তো তার মানে তার তার কোথাও নিজেকে ফিল হয় যে আমি তাহলে একটা অপশনের মধ্যে পড়ছি, তো সেখান থেকে কোথাও একটা ভীষণ ভাবে তোমাদের মধ্যে একটা হয়তো ঝগড়া হয়ে গেল বা কিছু হলো। তো নিজেদের মধ্যে না স্বচ্ছতা আনো, যেটা আমি বলছিলাম, অতি অবশ্যই স্বচ্ছতা আনো, স্বচ্ছতার প্রয়োজন আছে, কেননা হয়তো যেটা নয় সেটাই ভাবছো, ভেবে কি হচ্ছে তোমাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি সেটাকে মিটিয়ে ফেলবে অতি অবশ্যই যারা চাইছো, তাহলে সেখান থেকে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হবে না। এখানেও দেখো এক্সপেকটেশন কেউ তো আছে যে এক্সপেক্ট করছো ভালো কিছু, এখানেও একই কার্ড এসছে, তো মানে তো একই হবে। কেউ তো ওয়েট করছে তোমার রিপ্লাই এর জন্য, কেউ ওয়েট করছে তোমার দেখা করার জন্য, কেউ ওয়েট করছে তোমাদের সম্পর্কটাকে আবার আগের মতো জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। তো সেখানে তোমাদের একটা কোথাও ভীষণ ভাবে ওয়েটিং গেম যেমন চলছে, এবং কেউ চাইছে তুমি তাকে বুঝে নাও, তোমার পার্টনার চায় তুমি তাকে যেন বুঝতে পারো, তো সে তোমায় কিভাবে বোঝাচ্ছে সেটা তোমরা জানো, কিন্তু তার ইচ্ছে তুমি তাকে বুঝে নাও, ঠিক আছে। কারণ এখানে কেউ তোমাকে কিছু লিখছে যেটা সে পাঠাতে চায়, অ্যাকচুয়ালি সে তোমায় কিছু বলতে চায়, এবার লিখে বলবে না ফোনে বলবে সেটা পরের কথা, কিন্তু এখানে কার্ড এসছে সে তোমায় কিছু অনেক কিছু বলতে চায়, আর সে তোমার রিপ্লাই এর আশায় বসে আছে। চলো কাকে রিপ্লাই করবে, এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তুমি বসে আছো না তোমার পার্টনার বসে আছে। তোমরা যে যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করেছো একে অপর, তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, এখানে মিউচুয়াল লাভের কথাই হচ্ছে। কেননা তোমরা কারুকে জাজ করছো না, কারুকে পাল্টানোর প্রচেষ্টা করছো না, তোমরা যে যেরকম সেভাবে অ্যাকসেপ্ট করেছো, তার অতীত আছে তোমারও অতীত আছে, তার বর্তমানে নানা রকম সিচুয়েশন আসে যাওয়া হয়, তোমারও তাই হয়। তো ভবিষ্যৎ নিয়ে তোমরা সেটা ভাবছো না যে কি হবে, তোমরা জানো যে আমরা একে অপরের সাথে আছি এবং এটা কন্টিনিউ করবো। তো যেখানে সম্পূর্ণভাবে তোমরা নিজেরা সমর্পিত হয়েছে, তো সেই সম্পর্ক কিভাবে চলবে তোমরা ঠিক আস্তে আস্তে পথ খুঁজে পেয়ে যাবে। তো সেকেন্ড কার্ড যদি বলি, দেখো এই ব্যক্তি নিশ্চয়ই পজিটিভ, নেগেটিভিটি কিছু পাচ্ছি না, তবে হ্যাঁ ফার্স্ট কার্ডে যেমন একটু এনার্জিটা আলাদা, এখানে একটু মাস্কুলাইন এনার্জি হাই, এখানে একটু ট্রাস্ট ইস্যু আছে যেটা প্রথম গ্রুপে ছিল না, এখানে একটু কন্ট্রোল করার ব্যাপার আছে, কারণ ফার্স্ট কার্ডই এসছে মাস্কুলাইন এনার্জি হাই, শর্ট টেম্পার, প্রচন্ড ইগো, কেউ লিখেছো পার্টনারের খুব ইগো, ঠিক আছে, দেখো পার্টনারের ইগো হলে তোমাকে সেটা হিল করতে হবে। তো অতি অবশ্যই তুমি তার জন্য ভালো কিছু ভাবতে পারো, কিছু ভাইব্রেশন সেন্ড করতে পারো, বা
তার ইগোকে হার্ট না করে কিছু কথাবার্তা বলে সেই সমস্যাগুলো মেটাতে পারো। যদি বা ইগো খুব খারাপ জিনিস, ইগো অনেক কিছু ধ্বংস করে দেয়, ঠিক আছে, কিন্তু সেটা তুমি যার ইগো তুমি তাকে বোঝাতে পারবে না, কারণ সে সবসময় মনে করবে যে আমি ঠিক, সেটাই তো ইগো। তো ওই জন্যই বলছি যে তোমরা একে অপরের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করার চেষ্টা করো, সেটা প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে এই ব্যক্তি তোমার সাথে খুব খুশি, তুমি যতক্ষণ তার জীবনে থাকো সে ফুলফিল ভাবে, এবং এখানে এই ব্যক্তি তোমার থেকে কিছু আশাও করছে, আর এই ব্যক্তি কোথাও তুমি যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করেছো, এখানে কোনো পাল্টানোর প্রচেষ্টা নেই, সেটা থাকা উচিত না। তো যদি বলি প্রায় সমান সমান হলে একটু আলাদা গ্রুপ টুটা, কিন্তু দুটোই খুব ভালো, খারাপ কিছু নেই, কারণ দুটোতেই যেটা এনার্জি পেলাম, তোমাদের পার্টনার তোমাদেরকে মিস করে এবং তোমাদের পার্টনার তোমাদেরকে ভালোবাসে। ভালো না বাসলে রাগ কি করে আসবে, তাই না? অ্যাকচুয়ালি রাগের থেকে অনুরাগ বেশি হয়। মাথায় অনেক চিন্তা, যা যা চিন্তা আছে এখানে যদি কেউ তোমরা প্রচুর ওভার থিঙ্কিং করো তো প্লিজ বন্ধ করো। যাকে বিশ্বাস করো তার কাছে সব কষ্টটুকু বলো, কোথাও যদি বলার জায়গা না পাও যাকে বিশ্বাস করো তাকে সব কষ্টটুকু বলো, যা কিছু সলভ হবে সেখান থেকেই হবে, ঠিক আছে? তো সেখানেই সবটুকু বলো, একে বলার নেই ওকে বলার নেই, বলার দরকার নেই কারুকে বলার। নিজের কষ্ট সবসময় তুমি ঈশ্বরের সঙ্গে শেয়ার করো, যদি কেউ পাশে পাও যাকে সত্যি কষ্ট বলা যায় তাহলে তুমি লাকি, কিন্তু সেই সংখ্যাটা তো কম। বেশিরভাগ মানুষই আমরা বলবো যে আমাদের কেউ বলার নেই, তো অবশ্যই ঈশ্বরকে বলো। সব থেকে বড় যদি বলি যে গার্জেন বলো, বন্ধু বলো, যাই বলো না কেন, সব থেকে বেশি সাপোর্ট সেখান থেকেই পাবে, তো সেখানে বলো, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই তোমার জন্য রাস্তা খুলছে। তবে হ্যাঁ, সেই বিশ্বাসটা নিয়ে বলতে হবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে তোমরা যতটা মিলবে নেবে, হতে পারে তোমাদের এই গ্রুপের সঙ্গে কিছুটা মিললো, ওটার সঙ্গে মিললো, বা তোমরা দুটোই দেখলে, কিন্তু যাই করো না কেন সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।